দর্শক 24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর লামাবাজার এলাকায় এবং আপনারা দেখছেন আমার স্ক্রিনে একটি আসাম প্যাটার্ন গড়। এই গড়টি অট্টালিকার ভিড়ে লুকিয়ে আছে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে এই গড়টি এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এই গড়ে যারা বসবাস করছেন আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানব এই গড়ের এই দৃষ্টিনন্দন একটি আসাম প্যাটার্ন গড়। আসাম প্যাটার্ন বাড়ি হলো এমন এক ধরনের স্থাপত্যশৈলী যাহা সিলেটের ভূমিকম্পন প্রবণ এলাকায় তৈরি করা হয়েছিল একসময়। এই বাড়িগুলো হালকা উপকরণ দ্বারা তৈরি, যেমন কাঠ, টিন, বাঁশ, ইট, সুরকির মতো হালকা উপকরণ ব্যবহার করা হয়েছে এসব ঘরে। আমরা এখন ঘরে প্রবেশ করছি এবং আপনাদেরকে এই কারুকাজগুলি আমরা দেখাবো। প্রথমে আমরা দেখাচ্ছি আপনাদের ঘরের বারান্দার যে কারুকাজ রয়েছে, দেখুন অসাধারণ কারুকাজ। বারান্দায় কাঠের ছাদ, দরজা, জানালা সব কিছু কাঠের এবং শতবর্ষী গড়টি। আমরা প্রবেশ করছি ঘরের ভিতরে। ঘরের ভিতরে যে কারুকাজ সেগুলি দেখাবো আপনাদের। এই দেখুন শতবর্ষী একটি ঘর। এই হচ্ছে আরেকটি রুম। আমরা আরেকটি রুমে প্রবেশ করছি এবং রুমের যে কারুকাজ সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই দেখুন কাঠের ছাদ, অসাধারণ একটি ঘর। এসব ঘর তৈরি করার পেছনে কারণ হলো একটাই, ভূমিকম্প প্রবণ এলাকায় যাতে ক্ষয়ক্ষতি কম হয় সেজন্যে আজ থেকে 100 বছর পূর্বে এ ধরনের ঘর তৈরি করা হতো। আর আস্তে আস্তে ঘরগুলি বিলুপ্তি হওয়ার পথে হাতে গোনা কয়েকটি ঘর সিলেট শহরে এখন পর্যন্ত রয়েছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে এই হচ্ছে একটি অসাধারণ ঘর। এই ঘরটি আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সিলেটের স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ স্থাপত্য দ্বারা এবং এটি স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই ঘরগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আচ্ছা, আপনার এই ঘরটির বয়স যদি একটু বলেন কত? এই ঘরের বয়স 100 বছরের উপরে আমার জানা মতে। তো এই ঘরটি আসলে কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে? এটা অ্যাঙ্গেল দিয়ে, এটাকে আমরা সিলেটি ভাষায় বলতে চলজুড়া, সুরকি, আর উপরে বাঁশের মুলিবাসে তৈরি, আর টিন শেডের ঘর, আসাম প্যাটার্নের। এই ঘরকে নিয়ে আপনারা গর্ব করেন? খুবই গর্ব করি, কারণ এরকম ঘর সিলেট শহরে মনে হয় আর কয়েকটা হাতে গোনার কয়েকটা থাকবে। এখন আপনার পরবর্তী যে প্রজন্ম, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, যতদিন পারো বাবা বাতি যারা তোমরা রাখো, তোমাদের বংশধরদের এটা ঐতিহাসিক স্মৃতি, এটাই বলবো। সিলেটে তো এরকম ঘর আরও কয়েকটি আছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে পুরানা গড়ের একটা আলাদা সৌন্দর্য আছে এবং এই প্যাটার্নের গড়, এখন আসামের প্যাটার্নের গড়গুলা এখন দুষ্কর হয়ে গেছে। এটা এই ঐতিহ্যটা রাখাই আমাদের খুবই দরকার। আসসালামু আলাইকুম। আপনি যদি ঘরটি নিয়ে কিছু বলেন। আমরার ঘর তো অনেক দিন আগের, অনেক পুরানা। তো আমরার ঘর খুব আরামর, মানে শীতের দিনেও অত শীতও লাগে না, গরম দিনেও বেশি গরম বোঝা যায় না। আর আরামর বলিও ওইটা আর বাঙ্গিয়া নতুন করার কোনো খেয়ালও কেবল নাই। যতদিন থাকে ততদিন, মানে আমরা জেনারেশনের পরের জেনারেশনের মতামত কিতা হইব না হইব এটা তো আর আমরা এখন বুঝতাম পারতাম না। তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, অবশ্যই গড় থাকতো, আর তারারও যদি আরামায়াসের খেয়াল থাকে তেমনিও রাখবো।
আর যদি মনে করেন যে বিল্ডিং বানাইয়া আরও মানে বেশি ঘর হইতো আয়র ফত হইতো তাইলে তো এটা তো তারার মতোর উপরে নির্ভর করে। আচ্ছা, আমি রিমা, আমি ও প্রজন্মর, আমার দাদাই এই গড়টা রাখিয়া গেছেন আর আমরা খুব গর্ব করি এই গড়টা লইয়া। গড়টা খুবই সুন্দর, আরামর গড়, কর্মর দিনও খুব আরাম লাগে বাতাসায়। আর আমি আমার বাদর প্রজন্মরেও হইমু যে এই গড়টা রাখবার লাগে, এটা আমরা একটা স্মৃতি ধরিয়ে রাখতাম চাইরাম। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট নগরীর লামাবাজারে শতবর্ষী আসাম প্যাটার্ন গড়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের আশেপাশে এ ধরনের কোনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে সেসব স্থাপনা নিয়ে আমরা কাজ করব। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।